পয়লা বৈশাখ, দেখুন পয়লা বৈশাখের দিন কি করা উচিত? অনেকের অনেক রকমের নিয়ম হয়, যারা যেটা করে সেগুলো নিশ্চয়ই করবে, কিন্তু কিছু যেগুলো ধর্মীয় নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই পালন করা উচিত। জানতে চাও? হ্যাঁ, তো প্রেম সে বলো। সর্বপ্রথম বর্ষবরণের দিন প্রথমে ব্রহ্ম মুহূর্তে উঠা উচিত। কখন উঠবে? ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্যোদয়ের আগে। সূর্যোদয়ের আগে উঠে স্নান ইত্যাদি করবে। স্নান ইত্যাদি করে যখন সূর্যোদয় হয় তখন সূর্যকে জল দিতে হয়। বর্ষবরণের মধ্যে প্রথমেই সূর্যকে জল দিতে হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ঘরের মধ্যে যে মন্দির আছে সেই সমস্ত মন্দিরকে সংক্রান্তির দিনেই কিন্তু একদম পয় পরিষ্কার করে দেওয়া উচিত, মানে আজকের দিনেই। যারা সংক্রান্তির দিন পয় পরিষ্কার করেনি, পয় পরিষ্কার করার বিধান নিয়ম হলো সংক্রান্তির দিন। সংক্রান্তির দিন সমস্ত সব একদম ঠাকুর ঘর সুন্দর করে ধুয়ে মুছে একদম পয় পরিষ্কার করে সব গোছাগাছি করে নেওয়া উচিত। বৎসরের প্রথম দিন সিংহাসনের মধ্যেও নতুন বস্ত্র দেওয়া উচিত। ঠাকুরকেও নতুন বস্ত্র পরিধান করানো উচিত। নবীন বস্ত্র পরিধান করাবে ভগবানকে। যদি সামর্থ্য সাধ্য হয় তাহলে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাবে। কি দিয়ে? পঞ্চামৃত। পঞ্চামৃত মানে দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, আর তার সঙ্গে তীর্থজল। তীর্থজল বলতে কোনো তীর্থের জল হোক না হোক, গঙ্গা জল দিয়েও ভগবানকে স্নান করানো যায়। এই প্রকার ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হয়। নতুন বস্ত্র পরিধান করিয়ে তৎপশ্চাৎ ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন করবে। আপনার সাধ্যমতো আপনি যত পারবেন প্রদীপ জ্বালাবেন, কিন্তু কম থেকে কম 7টা প্রদীপ অবশ্যই ধরাবেন। কয়টা মনে থাকবে তো? সকালবেলায়, এগুলো সব সকালের নিয়ম, সন্ধ্যাবেলায় নয় কিন্তু, সব সকালের নিয়ম। ঠাকুরকে সেবা দিলেন, তৎপশ্চাৎ নিজের মাতা পিতাকে প্রণাম করবেন। ঘরের মধ্যে যত বয়স্করা আছে, বৃদ্ধগণ আছেন, গুরুজন আছেন, সবাইকে গিয়ে প্রণাম করতে হয়। শাশুড়ির সঙ্গে যদি ঝগড়াও থাকে তাও গিয়ে প্রণাম করবে। কিন্তু প্রেম সে বলো। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। কেন? বছরের প্রথম দিন মনের মধ্যে কোনো প্রকারের কোনো হিংসা, কোনো প্রকারের কোনো রাগ, দেশ, ঝগড়া এগুলো রাখতে নেই। বছরের প্রথম দিন মনে রাখবে, তুমি যতটা সচল হয়ে চলবে পুরোটা বছর প্রায় তেমনই কাটবে। প্রেম সে বলো। গুরুজনকে গিয়ে প্রণাম করবে, তাদের চরণ স্পর্শ করবে। ঠাকুরের জন্য নানা রকমের ব্যঞ্জন তৈরি করবে, যা পারবে সুন্দর সুন্দর রান্না করবে। রান্না করে ভগবানকে অর্পণ করবে, ভোগ দেবে। হে প্রভু, বছরভর যেন এইভাবেই তোমাকে আমরা খাওয়াতে পারি, আর তুমি খেলে আমরাও খাবো। ভগবান যা গ্রহণ করবেন সেটা প্রসাদে কে খাবে? আমরাই তো গ্রহণ করব। তার জন্য নিজের জন্য নয়, যা কিছু করবে বৎসরের প্রথম দিন সব গোবিন্দের জন্য, সব ঠাকুরের জন্য। বলে প্রভু তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা। আর তুলসী গাছে জল দেওয়া আরম্ভ করবে কাল থেকে। কিসে? তুলসী গাছে। আমাকে আজকে সকালেই একজন মাতাজি জিজ্ঞাসা করছিলেন, বলে মহারাজজি রবিবারে তুলসী গাছে জল দেওয়া যাবে? কালকে তো রবিবার, অনেকে বলে রবিবারে জল দিতে নেই। দেখুন, রবিবারে জল দিতে নেই সেটা অন্য জায়গায় চলবে, কিন্তু বৈশাখ মাসে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কোনো দোষ নেই। বৈশাখ মাসে রবিবার হোক, সোমবার হোক, যে কোনো দিন হোক, বৈশাখ মাসে ভগবতী তুলসীর মধ্যে নিত্য জল প্রদান করতে হয়। জলের ধারা লাগিয়ে দেবে কালকে। কাল থেকেই জল ভগবতী তুলসীকে দেওয়া আরম্ভ করবে। ছাতের মধ্যে কিছু মাটির ভাঁড়ের মধ্যে বা ছোট ছোট বাটির মধ্যে জল ভরে রাখবে, তাতে যেন পাখি টাকিগুলো জল খেতে পারে। এগুলো অবশ্যই করা উচিত। আর বৎসরের প্রথম দিন যার যথাসাধ্য হয়, নিজের সাধ্য অনুসারে ভগবৎ কার্যের নিমিত্তে কিছু না কিছু দান ধর্ম অবশ্যই করা উচিত। তো মন দিয়ে শুনবে কিন্তু। সন্ধ্যাবেলায় আর সকালবেলায় ঘরের দুয়ার ইত্যাদি এগুলো সব গোবর দিয়ে লেপন করা উচিত। জল, গোবরের যদি ব্যবস্থা না হয় তখন জল দিয়ে ধুয়ে সুন্দর করে মার্জন করা উচিত। সন্ধ্যাকালেও ঘরের দুয়ারে প্রদীপ অবশ্যই দেওয়া উচিত। সকালবেলায় ঠাকুরের সামনে, সকালবেলায় কোথায়?
ঠাকুরের সামনে। আর সন্ধ্যাবেলায় কোথায়? দুয়ারের মধ্যে। কোথায়? দুয়ারে প্রদীপ দেবে, তুলসী তলায় প্রদীপ দেবে। আর ভগবানকে কর্পূর দিয়ে আরতি করবে। কি দিয়ে আরতি করবে কালকে? জোরে বলো। কর্পূর দিয়ে ভগবানকে আরতি করবে। ভগবানের জন্য কর্পূর অত্যন্ত প্রিয়। কদলী গর্ভ সম্ভূতম কর্পূরম তু প্রদীপকম। তার জন্য ভগবানের এটা অত্যন্ত প্রিয়। যদ্যপি যখন আমরা নিয়ম মাস পালন করি, কার্তিক নিয়ম সেবা নিয়ম মাসের মধ্যেও ভগবানকে নিত্য কর্পূর দিয়ে আরতি করা উচিত। অন্য সময় পারো না পারো, কালকে বর্ষবরণ প্রথম দিন ভগবানকে সন্ধ্যাবেলায় কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবে। সন্ধ্যাবেলায় না পারো সকালবেলায় করে নেবে, সকালবেলাও সেটাকে করে নেওয়া যায়। আর যত পারবে কালকে তত জপ করবে, ভজন করবে, হরিকথা শ্রবণ করবে। যারা লাইভ শুনছে তারাও খুব ভালো করে মন দিয়ে শুনে নেবে। যারা এখানে বসে আছেন তাদের কাছে তো খুব সুন্দর সুযোগ আছে যে বিকেলবেলায় সবাই এখানে বসে একসঙ্গে কালকে আমরা হরিকথা শ্রবণ করব, ভাগবত শ্রবণ করব। আর যারা দূরে আছেন তারা সব লাইভ ঘরে বসেই পাঠ শ্রবণ করবেন। প্রেম সে বলো। কালকে বর্ষের প্রথম দিন মনে রাখবে, কোনো প্রকারে কোনো এমন আচরণ করবে না যেই আচরণের দ্বারা কেউ কষ্ট পায়। মনে রাখবে, আমার আচরণ দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। কেউ যদি তোমাকে কিছু খারাপ কথাও বলে, তাহলে কালকে হাত জোড় করে সেটাকে স্বীকার করে নেবে, প্রণাম করে নেবে, বলে তুমি খুব কৃপা করেছ। মনে রাখবে, তুমি যেই কোনো জিনিসের মধ্যে নিজের অন্তরে যতটা মঙ্গল ভাবনা রাখবে ততই তোমার সঙ্গে মঙ্গল হবে। আর সব থেকে বিশেষ কথা, কালকে বৎসরের প্রথম দিন কেউ ভুলেও কোনো জীব হত্যা করবে না। যদ্যপি আমার মনে হয় এখানে যতজন আছে এই সময় ভাগবত পাঠ চলছে, সবার ঘরে নিশ্চয়ই নিরামিষ চলছে। আমিষ তো মনে হয় না কারোর ঘরে চলছে হবে। বা যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিই, যদি কদাচিৎ কারোর ঘরে ভুলেও আমিষ চলছে, কালকে বর্ষের প্রথম দিন ভুলেও এই পাপ কখনো করবে না, জীব হত্যা করবে না। আর ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমরা যেন এইভাবেই সৎ পথে সৎ রাস্তায় তোমার চরণ ধরে জীবনভর চলতে পারি। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। আর তার সঙ্গে যদি পারো তাহলে একটি মন্ত্র অবশ্য জপ করবে। ভাগবতের এই মন্ত্রটি কিন্তু বহুত শ্রেষ্ঠ মন্ত্র বলা হয়েছে। মন্ত্রটি কি? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে তো? সবাই একবার আমার সঙ্গে বলো, কৃষ্ণায় বাসুদেবায়। শুনতে পাচ্ছি না? হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটির অনেক প্রভাব রয়েছে। ঘরের মধ্যে দুঃখ, দরিদ্রতা, ক্লেশ এগুলোকে সব নাশ করে দেয়। হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। তার জন্য এই মন্ত্রটিকে অবশ্যই জপ করা উচিত। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কেউ কোনো রকমের দরিদ্রতাযুক্ত বস্ত্র ধারণ করবেন না। বর্ষের প্রথম দিন ফাটা ছেঁড়া কাপড়ও কিন্তু পরতে নেই। মনে রাখবে, সংক্রান্তির দিনই ঘরের মধ্যে যত ফাটা ছেঁড়া কাপড় আছে এগুলোকে সব বের করে দেওয়া উচিত। এটা তো হলো সবার জন্য। আরেকটি বিশেষ জিনিস মনে রাখবে, স্ত্রী জাতিকে, মহিলাদেরকে কখনোই ফাটা ছেঁড়া কাপড় পরতে নেই। শুধু বছরের প্রথম দিন নয়, 365 দিনের মধ্যে কখনো কোনো স্ত্রী জাতিকে ফাটা ছেঁড়া কাপড় পরতে নেই। যেই স্ত্রী ফাটা ছেঁড়া কাপড় পরে তার ঘরের মধ্যে দরিদ্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। তার জন্য কোনো নারীকে কখনো ভুলেও কোনো ফাটা ছেঁড়া কাপড় পরতে নেই। আচার সংহিতার মধ্যে স্পষ্টরূপে লেখা রয়েছে। তা পুরুষের দায়িত্ব, পুরুষের কর্তব্য, ঘরের মধ্যে ঘরের গৃহলক্ষ্মী, ঘরের স্ত্রী, তার কাছে যেন বস্ত্রের কোনো অভাব না হয়,
কোনো মতেও যেন ফাটা ছেঁড়া কাপড় সে পরিধান না করে। এটা বিশেষ রূপে খেয়াল রাখা উচিত। প্রেম সে বলো। আর খেয়াল রাখবে না কেন? ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে তো রাখবে না? আরে বাবা রে, নিয়েছে যখন রাখতেই হবে। প্রেম সে বলো। তোমারা এই প্রকার ভগবানের প্রতি আমাদের সেই কিন্তু প্রেম, সেই বাৎসল্যতা কখনো থাকে না যতটা নিজের সন্তানের প্রতি থাকে। তার জন্যই ভগবান সব ভুলিয়ে দিতে বললেন। মা সব ভুলিয়ে গোবিন্দকে কোলে করে নিয়ে ঘরে চলে আসলেন। মনে মনে ভাবছেন বাইরে গিয়ে ননি খায়, ঘরের ননি খায় না, তার মানে নিশ্চয়ই ঘরের ননির মধ্যে বোধহয় স্বাদ পায় না। আজকে মা যশোমতী কি করলেন? নিজের হাতে দধিমন্থন করছেন। একদা গৃহদাশীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা সুনির্মমন্থ স্বয়ং দধি। দাসীদেরকে সব অন্য কাজে লাগিয়ে দিয়েছেন, নিজের হাতে দধিমন্থন করছেন। আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান চলছে। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। গোবিন্দের গুণগান শুরু করে দিয়েছেন। ভগবান ঘুমাচ্ছিলেন। যখনই মহারাজ নিজের গুণগান শুনেছে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান দৌড়ে এসে মায়ের কোলে উঠে গেছে। मैया मैया ये क्या कर रही है? बोले लाला मैं तो माखन बिलोय रही हूं, तेरे लिए माखन निकाल रही हूं। ভগবান বললেন, আচ্ছা আজকে আমার জন্য তুই নিজের হাতে মাখন বের করছিস? তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয় রে বাবা। ভগবান বললেন, তাই নাকি? তাহলে ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করব। ভগবান মায়ের স্তনপান করছেন। দেখুন, পুত্র স্নেহ স্নুত কুচ যুগম জাত কম্পম চ শুভ্রুহু। 84 বছরের বুড়ি, এই বয়সেও কিন্তু বক্ষস্থল থেকে দুগ্ধের ধারা বইছে। এটাই হলো গোবিন্দের কৃপা। তার কৃপা হলে কি না সম্ভব। ভগবান দুগ্ধ পান করছেন, আর এদিকে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল। সেই দুধ উতরিয়ে পড়ে যাচ্ছে। মা দেখে সঙ্গে সঙ্গে গোবিন্দকে কোলের থেকে নিচে নামিয়ে দুধ দেখতে যাচ্ছে। ভগবান হাত ধরলেন, কোথায় যাচ্ছে? দেখ দেখ দুধ নষ্ট হয়ে যাবে। মা যখনই বলেছে, কানাই বললেন, এই তো তুই বললি যে আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, আর এখন আমার থেকে বেশি প্রিয় দুধ হয়ে গেল, ছাড়। মা সঙ্গে সঙ্গে হাত ঝটকে চলে গেছে। সবসময় খালি জিদ করতে থাকে। মা কেন গেছে? দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল হয়। দুধ যদি পুড়ে যায় সেটা অমঙ্গল। তার জন্য মা দৌড়ে যাচ্ছে, কেন আমার ঘরে যেন কোনো অমঙ্গল না হয়। ভগবান কি করলেন? ভগবান ক্রুদ্ধ হয়ে গেছেন। অতৃপ্তমুৎসৃজ্য যাবে নাসায়, এখনো তৃপ্ত হননি। তার জন্য ঘরের মধ্যে যত মহারাজ দধি দুগ্ধের ভাণ্ড ছিল, এক ডান্ডা নিয়ে সব মহারাজ একদম ঠাঁই ধুই মহারাজ ভাঙা আরম্ভ করে দিয়েছেন। মা তো শুনেই সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসেছে। কি হলো আমার ঘরে? কোনো বাঁদর টান্দর ঢুকে গেল না কি হলো? এসে দেখছেন, ওরে বাপ রে, বাঁদর টান্দর নয়, তো বাঁদরেরও মহারাজ শিরোমণি সব ভেঙে টেঙে একদম পুরো ঘরে সত্যানাশ করে দিয়েছে। মায়ের এমন রাগ উঠেছে, এক ডান্ডা নিয়ে পিছনে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। রুক যা দাঁড়িয়ে তো আজই बताऊं, तेने मेरे पूरे घर को सत्यानाश कर दियो। ভগবান আগে আগে দৌড়াচ্ছেন, মা পিছনে পিছনে। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখো, যেই ভগবান একটু যদি চোখ রাঙিয়ে দেয় তার মধ্যেই জগৎ কাঁপতে লেগে যায়, সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। আহা, এটাই হলো গোবিন্দের বাল্য নীলা। এই নীলার রস আস্বাদন করার জন্যই ভগবান এখানে পুত্র রূপে এসেছেন। ভগবানকে সংসারে কে ভয় দেখাবে? এই সংসারের মধ্যে ভগবানকে যদি কেউ ভয় দেখাতে পারে সেটা হলেন মা। সেটা হলো দৌড়াতে দৌড়াতে আর কি ধরতে পারে? 4 বছরের বাচ্চা, 84 বছরের বুড়ি যখন আর ধরতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে, ভগবান মাকে ধরা দিলেন। ধরে ভালো করে উদুখলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে আরম্ভ করেছেন। দাসীরা দড়ি নিয়ে এসেছে, দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আরো দড়ি আনিয়েছে, আবার 2 আঙ্গুল ছোট হয়ে যায়। আরো আনায়, আবার 2 আঙ্গুল ছোট হয়ে যায়। তদপি জঙ্গলম নূনম ইয়দা দত্তবন্ধনম, যখন যখন বাঁধতে যাচ্ছে বারবার 2 আঙ্গুল ছোট। মা তো কাঁদতে লেগেছে। মায়ের কান্না দেখে ভগবান মায়ের বন্ধনে চলে আসলেন। দেখুন, ভগবানকে বাঁধা এই সংসারে কার পক্ষে সম্ভব? কিন্তু ভগবানকেও বাঁধা যায় কখন? বলে একমাত্র প্রেমের দ্বারা। কানতে কানতে যখন মায়ের অন্তরে প্রেম জাগ্রত হয়েছে, গোবিন্দ বন্ধনে আসলেন। তা দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, দড়ি দিয়ে উদর মানে পেটে বন্ধন করেছেন। তার জন্য ভগবানের নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এটাকে ভগবানের দাম বন্ধন নীলা বলা হয়েছে। মা তো যমুনা স্নান করতে গেছেন,
ভগবানের দৃষ্টি পড়ল সামনে দুইটি বিশাল বড় অর্জুনের বৃক্ষের উপরে। দুই অর্জুনের বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, যমলার্জুন, যমল মানে জোড়া। ভগবান দেখলেন এরা দীর্ঘদিন ধরে উদ্ধারের জন্য প্রতীক্ষারত হয়ে রয়েছে। ভগবান হামাগুড়ি দিয়ে সেই দুই বৃক্ষের ভিতরে ঢুকে গেলেন। উদুখল গিয়ে যখন আটকিয়েছে, ভগবান মারলেন জোরে এক ঝটকা, দোনো বৃক্ষ একদম ধড়াম করে দিল। তিনও লোকে সে আওয়াজ শোনা গেছে। দেখতে দেখতে তার মধ্যে থেকে দুই দিব্য পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায় হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্ন স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। ভগবানের দিব্য স্তুতি করে তারা পরমধাম গমন করলেন। এই দুইজন কে ছিল? এই দুজন কুবেরের দুই পুত্র ছিল, নাম হলো নলকুবর আর মণিগ্রীব। একসময় তারা অপ্সরাদের সঙ্গে জলাশয়ে স্নান করছিলেন। দেবর্ষী নারদ সেদিক দিয়ে যাচ্ছে। নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে নিজের নিজের বস্ত্র পরিধান করে লুকিয়ে গেলেন। কিন্তু এরা দুইজন নির্লজ্জ সেখানেই নারদের সামনে দাঁড়িয়ে অট্টহাস করতে লেগেছে। নারদ কুপিত হয়ে গেলেন। ধূর্ত, কোথায় গুরুজনদেরকে দেখে সম্মান করবে আর সে জায়গায় উপহাস করছে। নগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো, বড় বাপের বেটা তো, যাদের কাছে একটু বেশি পয়সা হয়ে যায়, বেশি অর্থ হয়ে যায়, তখন কি হয়? তখন মনে হয় মানুষকে আর মানুষ মনে করে না। আমরা কি পড়ছি, কিভাবে চলছি, হ্যাঁ, তখন আর মহারাজ সমাজের দিকে তাকিয়ে লজ্জাও লাগে না। যা পারছে, যা খুশি তাই পরে ঘুরে বেড়াচ্ছে, যা পারছে তাই খুশি মহারাজ চলে বেড়াচ্ছে, যা খুশি তাই মহারাজ করে বেড়াচ্ছে। তারা কি মনে করে? বলে কে আমাদের কি করবে, আমাদের কাছে আমাদের প্রচুর পয়সা আছে। প্রেমসে বলো। নলকুবর মণিগ্রীব এরা হলেন কুবেরের বেটা। কুবেরকে? কুবের হলো লক্ষ্মীর ম্যানেজার, ভাই, ফাইন্যান্স মিনিস্টার, ভগবানের ফাইন্যান্স মিনিস্টার। সমস্ত অর্থ সম্পত্তি তো তার কাছেই খজানা রয়েছে। তার বেটা মানুষকে আর মানুষ মনে করে? একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নারদ সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন। কেন? গুরুজনদেরকে দেখে সঙ্গে সঙ্গে সংকোচ করা উচিত, সম্মান করা উচিত। অভিশাপ দিয়ে দিলেন, যাও কুলাঙ্গার কোথাকার, গুরুজনদেরকে দেখে না সম্মান, না অভিবাদন, না লজ্জা, তোমরা জড় হয়ে যাও, বৃক্ষ হয়ে যাও, জীবনে আর কোনোদিন কাপড় পরার দরকারই হবে না। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগে গেছেন। প্রভু, আমাদের অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমাদের মুক্তি কি করে হবে? নারদ কৃপা করলেন। চলো, ভুল হয়েছে, তার দণ্ড তো ভোগ করতেই হবে, কিন্তু তোমরা একনিষ্ঠভাবে ভগবানকে সবসময় স্মরণ করবে। দাপরের অন্তে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। আজ ভগবান তাদের উদ্ধার করে দিলেন। কুবেরাত্মজৌ বদ্ধমূর্তৈ ভয়াবৎ, ভগবান তাদের উদ্ধার করেছেন। খুব মন দিয়ে শুনবে, যে সময় ভগবান তাদের উদ্ধার করেছেন সেটা কার্তিক মাস ছিল, ওটাকে দামোদর মাসও বলা হয়। তা যেই জীব এই কার্তিক মাসে, দামোদর মাসে দামোদর অষ্টক নৃত্য পাঠ করে এবং দামোদর ভগবানের নিয়ম করে সেবা করেন, ভগবানের সেবা অর্চনা করেন, ভগবান তাকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। তার জন্য দামোদর মাসে, নিয়ম সেবার মাসে, খুব মন দিয়ে শুনবে, ভগবানের নিয়ম করে সেবা শুশ্রূষা করা উচিত। এই কার্তিক মাসের যারা ব্রত করেন, সব থেকে উত্তম হলো কার্তিক মাসে যদি কেউ ব্রত করে তাহলে তাকে হবিষ্য খেয়ে ব্রত করা উচিত। কি খেয়ে? হবিষ্য। হবিষ্য যদি না খেতে পারে তখন শুধু নিরামিষ খেয়েও এই ব্রত করা যায়। আর ভগবানের নিয়ম করে নিত্য সেবা করা উচিত। প্রেম সে বলো। এইদিকে কি হয়েছে? সব ব্রজবাসীরা সেই বৃক্ষ পড়ার আওয়াজ শুনে দৌড়ে এসেছেন। কি হলো কি হলো? এসে দেখছেন সেই দুই বৃক্ষের মাঝখানে নন্দলাল বাঁধা রয়েছে। দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দড়ি খুলে নন্দ বাবার কোলে তুলে দিলেন। নন্দ বাবা তো গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, আমার ছেলের যদি কিছু হয়ে যেত। মা যশোমতী যখনই এসে উপস্থিত হয়েছে, মা হাউ হাউ করে কাঁদছে। সমস্ত সব ব্রজবাসীগণ বললেন, আর আমরা এই গোকুলে থাকবো না। কেন? গোকুলে এখন নিত্য নতুন নতুন উৎপাত শুরু হয়ে গেছে। কখনো রাক্ষস আসে, রাক্ষসী আসে, গাছপালা উড়ে পড়ে যাচ্ছে। তো যদি আমাদের কানাইয়ের কিছু হয়, নন্দবাবা বললেন, কানাইয়ের জন্য তোমরা নিজের নিজের ঘরবার সব ছেড়ে দিয়ে চলে যাবে? সব ব্রজবাসীরা বলল, নন্দরায় আজ বলেছো জীবনে আর কোনোদিন বলবে না আমার কানাই। এই কানাই শুধু তোমার নয়, কানাই আমাদের সবার। সব গোকুলকে প্রাণ জীবন ধন
সে তো আমাদের প্রাণ ধন, তার যদি কিছু হয় আমরা তো সব মরে যাব। কৃষ্ণ ছাড়া আমরা থাকতে পারব না। গোবিন্দের কিছু হলে ব্রজবাসীরা কি করে হয়? ব্রজবাসীদের প্রাণ হলো একমাত্র কৃষ্ণগত প্রাণ, একমাত্র কৃষ্ণনিষ্ঠ প্রাণ। তাদের সকাল হয় কৃষ্ণকে নিয়ে, আর দিন শেষ হয় কৃষ্ণকে নিয়ে।